কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, তোমরা একটা জিনিসকে তোমরা পছন্দ করো, একটা বস্তুকে তোমরা মনের থেকে দূরে সরিয়ে রাখতে চাও, একটা বিষয় থেকে গোপন রাখতে চাও, নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চাও। সেই বিষয়টা হলো, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা, মৃত্যু থেকে তোমরা দূরে সরে থাকতে চাও কিংবা গোপন করে নিজেকে রাখতে চাও, আড়ালে রাখতে চাও, মৃত্যু থেকে নিজেকে পলায়ন করতে চাও। অর্থাৎ মরতে আমি চাই না, আমি মরতে চাই না, এরকম প্রত্যেকটা মানুষ। ফাইন্নাহু মুলাকীকুম, কোনো সন্দেহ নাই, আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই ওই মৃত্যু একদিন তোমাকে গিয়ে মোলাকাত করবে, তোমার সাথে আলিঙ্গন করবে, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর কথা এখানে বলছেন। বান্দা মনে রেখো, দুনিয়ার অস্থায়ী জগৎ শেষ হতে হতে তোমার স্থায়ী জগতে তুমি পা দিচ্ছ, তোমার হিসাব নিকাশের পালা কিন্তু এই শুরু হয়ে যাচ্ছে। একটা কথা, তুমি দুনিয়ার থেকে মরে যাও মানে তোমার সব কিছু শেষ নয়। তোমার আসল জীবন, তোমার গোটা জিন্দেগির হিসাবের, প্রত্যেকটা কর্মকাণ্ডের, প্রত্যেকটা আমলের হিসাব দেওয়ার জন্য তুমি এবার প্রস্তুত হয়ে যাও। ফাইন্নাহু মুলাকীকুম, এই কথা তাফসীরের মধ্যে স্পষ্ট আছে যে তুমি তোমার দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে হলো তোমার এখানে সবকিছু শেষ নয়। তোমার এমন একটা জীবন শুরু হতে যাচ্ছে, যেই জীবনটা তোমার বিগত জীবনের, গত জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের হিসাব দেওয়ার জন্য তুমি রেডি হও। মুলাকীকুম, এমন একটা সময় তোমার সামনে আসছে। তারপরে সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, এরপর আল্লাহ পাক বলছেন শোনো, দুনিয়ার জীবনটা ইচ্ছা মতো চলাফেরা করেছো, তোমাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, তুমি যেমন খুশি তেমন চলেছো, আল্লাহর হুকুম ইচ্ছা হলে মেনেছো, না ইচ্ছা হলে মানো নাই, তোমার যেমন খুশি তেমন জীবনযাপন দুনিয়ায় তুমি করেছো। এবার কিন্তু নয়, এবার নিজের ইচ্ছা শেষ হয়ে গেছে, এবার এমন একজনের অধীনে তুমি যাচ্ছ। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অর্থাৎ তোমাকে পেশ করা হচ্ছে, তোমাকে উপস্থাপন করা হচ্ছে, তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি নিজে যাচ্ছ সেই মহান রবের কাছে, যিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তোমার গোটা জিন্দেগীর দৃশ্যমান এবং অদৃশ্যমান যত জীবনের কর্মকাণ্ড তোমার রয়েছে, অর্থাৎ মানুষের লক্ষ্যে মানুষ দেখেছে যে কাজগুলো, আর এমন এমন কর্মকাণ্ড তোমার জীবনে ছিল যা মানুষ কোনোদিন তোমাকে দেখে নাই। অর্থাৎ দৃশ্যমান এবং অদৃশ্যমান যত রকমের কাজ দুনিয়ার জীবনে তুমি করেছো, সব কিছুর একজন সাক্ষ্যদাতা তিনি হলেন মহান রব্বুল আলামিন। তার সমীপে, তার সামনে তুমি উপস্থিত হচ্ছ একটু পরে। এর সাথে সাথে তোমাকে জানাই দিচ্ছে, আল্লাহ পাক বলছেন ওখানে তোমার রবের সামনে তুমি যখন উপস্থিত হবে, হওয়ার সঙ্গে সঙ্গে এই কবরের জীবন যে শুরু হয়ে যাচ্ছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। দুনিয়ার জীবন শেষ, পরকালের জীবন যেদিন শুরু হয়ে যাচ্ছে, যখনই শুরু হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তোমার রব তোমাকে জানিয়ে দেবেন দুনিয়ার জীবনে কখন কি আমল তুমি করেছিলে, দুনিয়ার জীবনে কখন কি আমল তুমি করেছো, কোন মুহূর্তে কি কাজ করেছো। তোমার রব ফায়ুনাব্বিউকুম, যার অর্থ হলো ফা মানে অতঃপর, ইউনাব্বিউ তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন, কুম মানে তোমাদেরকে, তিনি তোমাদেরকে অবহিত করবেন, তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন। বিমা কুনতুম তা'মালুন, বিমা মানে যা কিছু, কুনতুম মানে তোমরা, তা'মালুন কর্মকাণ্ড করেছো, কাজ করেছো, আমল করেছো। সুতরাং ভাইরা আমার, এখানে স্পষ্ট বলা আছে, এই পরের যে আলোচনায় মুক্তাসার সংক্ষিপ্ত সময় যদি আমার সুযোগ হয়, এখানে বলা আছে ভাইরা, দুনিয়ার জীবনে এমন কর্মকাণ্ড করো, প্রত্যেকটা আমল, তোমার চলার গতিটা, তোমার পদক্ষেপটা তুমি এমনভাবে দাও, তোমার প্রত্যেকটা পদচিহ্ন এমনভাবে তুমি আঁকো, অর্থাৎ মৌতের সময় তুমি যেন বুঝে নিতে পারো, তুমি যেন জেনে নিতে পারো আমি কোথায় যাচ্ছি, আমার স্থানটা কোথায়, তোমাকে দেখানো হবে। মৌতের প্রাককালে তোমাকে দেখানো হবে তুমি যাচ্ছ কোথায়, তোমার জীবনের কর্মকাণ্ড কোন পর্যায়ে ছিল, তুমি কি করেছো, এবং এখন তুমি যেখানে যাচ্ছ সেই দৃশ্যটা মৌতের আগেই এখানে ফালাউলা ইযা বালাগাতুল হুলকুম, এইখানে আয়াতটা আমি পড়বো। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মৃত্যু অর্থাৎ যখন ঘনিয়ে আসে, তার রূহটা যখন এরকম একেবারে তার এই কণ্ঠনালীতে এসে উপস্থিত হয়, প্রত্যেকটা মানুষের মৌতের প্রাককালে, মৃত্যুকালে তার
মৃত্যুটা অর্থাৎ তার রুহটা মৃত্যুর সময় যখন তার কণ্ঠনালীতে এসে উপস্থিত হলে তখন স্পষ্ট আল্লাহ পাক তাকে দেখার সুযোগ করে দেয়। দেখো, সাথে সাথে তার পূর্বের জীবনে চলে যায়। যেদিন থেকে তার আমলনামা জারি হয়েছে সেই দিন থেকে এক টান দিয়া, টানতে দেরি হবে না, অনেক র্যাম রোম ভালোই আছে, বোঝেন নাই? সাথে সাথে আল্লাহর দেওয়া তো সাথে সাথে এক টানে তাকে দেখানো হয় বিগত জীবনে সে কি কি ভালো আমল করেছে, কি কি ন্যাক আমল করেছে। গত জীবন তো শেষ হয়ে যাচ্ছে, এই জীবনে অর্থাৎ তার জীবনে কি কি বদ আমল করেছে, কি কি গুনাহ করেছে, কি কি অপকর্ম করেছে, এক নজরে তাকে সব দেখানো হয়। দেখার পরে সে যদি ডানপন্থী হয়, সে যদি সীমালঙ্ঘনকারী না হয়, তাহলে সে অত্যন্ত সন্তুষ্ট হয়। এখানে রায়হান বলা হয়েছে, রায়হান শব্দটা আনন্দ উৎফুল্ল, সে খুব আনন্দিত হয়। এর সাথে সাথে রায়হান এর পরবর্তী শব্দটা এর অর্থ হলো সে শুধু আনন্দিত হয় না, এই অর্থাৎ তার মৌতের সঙ্গে সঙ্গে তাকে কি কি নিয়ামত দেওয়া হবে, তার স্থানটা কেমন হবে, কি কি নিয়ামতের, জান্নাতের কি কি নিয়ামত তার জন্য অপেক্ষা করছে, সেগুলো তাকে দর্শন করানো, দেখানো হয়। সে দেখতে থাকে এবং দেখেন, এবং সে খুশিতে এমন ভাবে সে মাঝে মাঝে হেসে দেয়। কি হয় বলেন? তাফসীরের মধ্যে আসছে সে মানুষ মৃত্যুর সময় হাসে, দেখেন নাই? মানুষ মারা গেছে তারপর হাসে রয়েছে, আপনারা দেখেন নাই? মৃত্যুর সময় হাসে, এরকম শোনেন নাই? শুনেছেন। আবার মৃত্যুর সময় কত মানুষকে দেখেছেন কি করে, বিভিন্ন রকমের সে চোখ তাড়া করে, তারপরে হাত পা নাড়ায়, যেটা আপনাদের কাছে মনে হয় যে আমরা আশাতীত না, এরকম কাজ করে। দেখেন না আপনারা? দেখেছেন? এটা কোরআন তার সাক্ষী। আপনি যে কাজগুলো করেছেন আপনার মৌতের সাথে সাথে হিসাব নেওয়ার ক্ষেত্রে, হিসাব যখন আপনি দেবেন রবের দরবারে, আপনি তো জানেন এখন এরপরে আমার হিসাব নিকাশ শুরু হয়ে যাচ্ছে। আপনি না বলতে পারলে আপনি অনুভব করতে পারতেছেন, সাথে সাথে আপনার বিগত জীবনের সবটা দেখানো হচ্ছে, তোমার কি কি ভালো আমল, কি কি মন্দ আমল। ওটা দেখেই সে বুঝে নেয় আমার সামনের গতিটা, আমার গতিটা কোন জায়গায় থামছে, অর্থাৎ আমার এর পরের পালা কি হচ্ছে। এই জন্য সে রূহগুলো কি করতে থাকে, কোন কোন রূহ খুশিতে উদ্বেলিত হয়, সে হেসে দেয়, তার চেহারার মধ্যে একটা আভা, একটা আনন্দ, একটা শান্তির অভাব এসে ওঠে। আর কোন কোন মানুষ মৃত্যুর প্রাককালে দেখা যায় সে বিভিন্ন রকমের তার চেহারার আকৃতি বিকৃতি ঘটে। এই কোরআন তার আয়াত, এই আয়াতের তাফসীর। এর জন্য আল্লাহ পাক বলেছেন, সাবধান, দুনিয়ায় যতক্ষণ পর্যন্ত তোমার শক্তি সামর্থ্য আছে বান্দা, আমি যেটা বলেছি এমন কতিপয় বস্তু বা দুনিয়ার জিনিসের উপরে তোমরা খুব ঝুঁকে পড়ো, এর মধ্যে এমনভাবে ঢুকে পড়ো না যাতে পরকাল তোমার জন্য অনেক দূরে সরে যায়। তুমি পরকালের জন্য সত্যি এই দুনিয়ায় যা কিছু নাজ নেয়ামত আল্লাহ তোমাকে দিয়েছে, এর থেকে পরকালের ঘর তুমি তৈরি করবে। এই জন্য দুনিয়া তোমাকে এই বস্তুগুলি দেওয়া হয়েছিল, সেটা বাদ দিয়ে শুধু দুনিয়ার ফেকেরের পিছনে লেগেছিলে, কি পেলে তুমি? এই আয়াতটা পড়ছি আমি, যে কোত্থেকে হুজুর এই আয়াতটা পড়লেন, আপনি বললেন এই আয়াতটার অর্থ একটু শোনেন, এরপর সামনে যান। সূরা হাদীদ থেকে 57 নম্বর এই সূরা, এই সূরা থেকে আপনাদের কাছে পেশ করছি আমি 81তম আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, প্রত্যেকটা মানুষের একটা মৌতের কাল যখন চলে আসে, আসার সময় ঠিক এমন একটা মুহূর্ত আসে যখন তার এই হলক শব্দের অর্থ গলা, কণ্ঠনালী, তার রুহটা যখন কণ্ঠনালীর কাছে এসে উপস্থিত হয়, বালাগাত শব্দের অর্থ পৌঁছে যায়। হুলকুম, এই হুলকুম শব্দের অর্থ তোমাদের, কুম মানে তোমাদের, আর হলকের বহু বচন হলক, কণ্ঠনালী। আর তোমাদের কণ্ঠনালীর কাছে যখন তোমাদের জীবনটা অর্থাৎ প্রাণটা এসে উপস্থিত হয়, আল্লাহ পাক বলছেন, শোনো, ও আনতুম হিনা ইযিন তানজুরুন, শোনো, তখন আমি লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন, আমি দেখতে থাকি তোমরা অপলক নেত্রে অসহায় হয়ে তার দিকে তাকিয়ে থাকো। কার দিকে বলেন? কার দিকে তাকিয়ে থাকে বলেন আপনার? যে লোকটা মারা যায় তার মুখের দিকে অসহায় নেত্রে তোমরা তাকিয়ে থাকো, এই কথা কার? আল্লাহ। এখানে আল্লাহ বলছেন, একে সুপার বলছেন, দেখো আল্লাহ পাক বলছেন, শোনো, ওয়া আনতুম, তখন তোমরা, হিনা ইযিন, এই হিনা মানে যখন, তার এই অর্থাৎ মৃত্যুর অবস্থাটা যখন ঘটে, এটা হিনা দ্বারা বোঝানো হয়েছে। যখন তোমাদের এই মৃত্যুর অবস্থাটা ঘটে, যখন একজন মানুষের মৌত হয়, এই সময় তোমরা কি করো, যখন তার প্রাণটা একেবারে কণ্ঠনালীর কাছাকাছি হয়, তখন তানজুরুন, তোমরা অসহায় মানুষের মতো অসহায় হয়ে তার মুখের দিকে, তার চেহারার দিকে তোমরা তাকিয়ে থাকো।
এই কথা আল্লাহ। ওয়া নাহনু আকরাবু ইলাইহি, আমরা অনেক মানুষ দুনিয়ায় অনেকের প্রিয় হতে চাই, আপন হতে চাই, খুব কাছের হতে চাই। আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, দুনিয়ার জীবনে প্রত্যেকটা কর্মের পিছনে, আমলের পিছনে আমি আল্লাহকে তোমরা অনেক দূরে সরিয়ে রেখেছিলে। কিন্তু দেখো মৃত্যুর প্রাককালে মরণের সময়ও আল্লাহ পাক বলছেন, অনাহানু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ, তোমরা মনে করেছো মৃত্যু ব্যক্তির মাইয়েতের খুব কাছে তোমরা আছো, কিন্তু না, তোমাদের থেকেও আমি আল্লাহ ওই মৃত্যু ব্যক্তির অনেক কাছে তখন এসে যায়, অনেক কাছে আসে। তোমাদের থেকেও আমি আল্লাহ ওই মৃত্যু ব্যক্তির অনেক কাছে আসি। এখানে যারা আরবি বোঝেন তারা একটু বুঝবেন, অমানে এবং নাহনু, তখন আমরা, আল্লাহ এবং তার আল্লাহর দায়িত্বশীল ফেরেশতাদের কথা বলা হয়েছে। আকরাবু, আমরা অধিক নিকটতম হই, খুব কাছে, কাছাকাছি হই, ইলাইহি, ওই মৃত্যু ব্যক্তির নিকট, মিনকুম, তোমাদের থেকে। তাহলে মৃত্যুর সময় আল্লাহ কি হয় বলেন? ওই মৃত্যু ব্যক্তির কাছাকাছি হয়। কাদের থেকে কাছাকাছি হয়? আমরা মৃত্যুর সময় যে মানুষগুলো চতুর্পাশে বিলাপ করতে থাকি, দেখতে থাকি, তাকিয়ে থাকি অসহায় হয়ে, আল্লাহ বলছেন আমি তোমাদের থেকেও ওই মৃত্যু ব্যক্তির খুব কাছে থাকি, কাছে আসি। আল্লাহ বলছেন ওয়ালাকিন লা তুবসিরুন, এখানে আল্লাহ পাক বলছেন, শোনো বান্দা, কিন্তু তোমরা কেউ তা দেখতে পাও না। ওয়ালাকিন মানে কিন্তু, অমানে এবং লাকিন মানে কিন্তু, লা তুবসিরুন, তোমরা তা দেখতে পাও। ভাইরা আমার, এই আয়াতের শেষে আল্লাহ পাক আফসোস করে বলছেন, আমাদেরকে সতর্ক করছেন, শোনো, যে মৃত্যুর আলিঙ্গন তোমার হচ্ছে, এই মরণ থেকে তুমি বাঁচতে পারতেছ না। সুতরাং এখানে রবের একটা আফসোস করে একটা কথা বলছেন, শোনো, ফালা ইন কুনতুম গায়রা মাদিনী, তোমরা যদি এতটাই সক্ষম হও, তোমাদের যদি ক্ষমতা থেকেই থাকে, তাহলে বান্দা শোনো, পারলে তার মৃত্যুটা ঠেকাও। কথাকার, এই কথাটা আমার নয়, আল্লাহ পাক বলছেন ফালাউলা, এখানে বেশ স্পষ্ট বলছেন, দেখো যদি সম্ভব হয়, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনী, তোমরা যদি সক্ষম হও, তোমাদের যদি ক্ষমতা থাকে, হ্যাঁ, তাহলে তোমরা কি করো, তুরজিউনাহা ইন কুনতুম সাদিকিন, তাহলে যে জীবনটা তার বের হয়ে গেল, আল্লাহ পাক তাকে বের করে নিলেন, পারো তো তোমরা সেই জীবনটা আবার ফিরিয়ে আনো। এই কথাকার, তোমরা যদি ক্ষমতাশালী হয়ে থাকো, তোমাদের যদি এই ক্ষমতা থেকে থাকে, তাহলে আবার হয় তোমার মৃত্যুটা ঠেকাও, না হলে আবার সেই মৃত্যু, অর্থাৎ যে জীবনটা বের হয়ে গেছে, সেই রুহটাকে আবার তার মধ্যে কি করো, নিয়ে আসো। কেমন ক্ষমতা তোমাদের আছে? এবার আল্লাহ পাক আফসোস করে বলছেন, শোনো বান্দা, এটা কোশ্চেন করা তোমাদের দ্বারা সম্ভব নয়। তাহলে শোনো, ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, তবে শোনো, দুনিয়ার জীবনে যারা অধ্যত্ত জীবন যাপন করো নাই, সীমালঙ্ঘন যারা করো নাই, আল্লাহর যারা নৈকট্য লাভের জন্য যারা সব সময় লেগে পড়ে থাকতে, দুনিয়ায় সাদাসিধা জীবন যাপন করতে, দুনিয়ায় কোনো অহংকারী কোনো গর্ব নিয়ে জীবন যাপন করতে না, আহামরি কিছু করতে না, আল্লাহ পাক বলছেন ফা আম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, নিশ্চয়ই যারা আল্লাহর নৈকট্য বান্দাদের মধ্যে একজন হয়, ওই মৃত্যু ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য লাভ, আল্লাহ ওয়ালা একজন মানুষ হয়, আল্লাহ পাক বলছেন ফারাহুন, এই যে আয়াতটা একটু আগে বলেছি যে শব্দটা ফারাহুন, এই রহুন শব্দের অর্থই হলো স্পষ্ট, তখন সে আরাম অনুভব করে। ফারাহুন মানে কি বলেন? ফা মানে কি? অতঃপর। রাহুন মানে ওই মৃত্যু ব্যক্তি মৃত্যুর সময় সে কি করে বলেন? আরাম অনুভব করে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ বলেছেন সাহাবাদের কাছে এভাবে এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নেককার মানুষের মুখটাকে বলা হয় যে তার সামনে একটা গোলাপ অথবা সুগন্ধিযুক্ত একটা ফুল তার নাকের সামনে ধরা হয়। এটা ধরা হলে এই ফুলের যে একটা সুগন্ধি, এই সুগন্ধিটা পেয়ে তার মধ্যে আলাদা একটা আনন্দ, একটা সুখের একটা নিদ্রা আসে। কি বলেন? বলে শান্তির একটা কি আসে বলে? একটা নিদ্রা। সে যেন ঘুমিয়ে গেছে ফুলের সুগন্ধিতে, তার মধ্যে কি আসে একটা বলে? একটা গভীর একটা নিদ্রা তার মধ্যে নেমে আসে, ঘুম তার মধ্যে নেমে আসে। রহুন, শান্তির ঘুম। রহুন মানে কি বলেন? আরামের ঘুম তার মধ্যে আসে। সুবহানাল্লাহ, কোরআন শরীফে আল্লাহর আয়াত এখানে। ও রাইহানুন, বান্দা যখন ঘুমিয়ে পড়তে চায়, ঘুমিয়ে যায়, ঠিক ওই সময় ফেরেশতারা বলে একটু পরে ঘুমাও। তোমার সামনে যে নিয়ামতগুলো রয়েছে, আল্লাহর জন্য দুনিয়ায় যত ত্যাগ স্বীকার করেছো, তোমার মৃত্যুর সঙ্গে সঙ্গে তোমার স্থানটা কই, তোমার জন্য কি কি নিয়ামত জান্নাতে রাখা হয়েছে সেগুলো একটু চেয়ে দেখো, একটু দেখো, তারপরে তুমি নিদ্রা যাও। কোথাকার ভাইরা, দুনিয়ার জীবনটা কিন্তু পাগলামি না।
এই জন্য বারবার এখানে এরপর আল্লাহ পাক বলছেন, এরপরে স্পষ্ট এখানে বলছে, শোনো আরেকটা কথা, ফাসালামুন লাকা মিন আসহাবিল ইয়ামিন। এরপর ওই ব্যক্তি হলো নিঃসন্দেহে, দুনিয়ায় দুইটা দলের কথা বলা হয়েছে, একটা ডানপন্থী দল, একটা বামপন্থী দল। যারা এই ডানপন্থী দলের মানুষ, তাদের জন্য মৃত্যুর সময় যত ফেরেশতারা চতুর্দিকে রয়েছে, তাহলে তাদের প্রতি একভাবে ডেকে ডেকে বলতে থাকবে, আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। ওই ফেরেশতারা একভাবে সবাই জিকিরের মতো বলতে থাকে, সালামুন আলাইকুম, তোমার উপরে, তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। কে বলতে থাকে? ফেরেশতারা। কাদের বলতে থাকে? কাকে বলতে থাকে? যারা ডানপন্থী লোক। স্পষ্ট বলা হয়েছে, দেখেন, ওয়াম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিন, এইখানে আয়াতটার আগেই বলা হয়েছে যে ওয়া ইন্নামা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, সে যদি নৈকট্য লাভকৃত বান্দাদের মধ্যে একজন ডানপন্থী হয়। ডানপন্থী তো বোঝেন, আর বামপন্থী বোঝেন। বামপন্থী হলো কি? আল্লাহর বিরুদ্ধাচরণে যাদের জীবনযাপন। ডানপন্থী হলো কারা? সাদা সিধা মানুষগুলো, যারা দিনদার, যাদেরকে আজকের সমাজ অত্যন্ত অবহেলা, ক্ষীণ দৃষ্টিতে দেখে, এরাই ডানপন্থী মানুষ। এ কথা কার? আল্লাহ। এই ডানপন্থী মানুষগুলোকে ফেরেশতারা ডেকে ডেকে বলে, সালামুন লাকা, আল্লাহ তোমার প্রতি শান্তি বর্ষণ করুন। এই ফেরেশতারা তাদের প্রতি দোয়া করতে থাকে, মিন আসহাবিল ইয়ামিন, ওই ডানপন্থী লোকটির জন্য। কার জন্য বলেন? মৃত্যুর আগে ডানপন্থী হন সবাই। মৃত্যুর আগে কি হন বলেন? ডানপন্থী হন। এই ডানপন্থী হওয়ার জন্যই যে কথাগুলো সামনে বলতে চেয়েছিলাম, যে 7টা বিষয় আল্লাহ পাক তুলে ধরেছেন। বান্দা, আমি জানি সৃষ্টিগতভাবে তোমরা মানুষ, এগুলোর প্রতি তোমরা ঝুঁকে পড়বে, কিন্তু নিজেকে এমনভাবে ওর মধ্যে ডুবিয়ে নিও না যে তুমি পরকাল অর্থাৎ আল্লাহর কাছ থেকে তুমি ডানপন্থী মানুষের তালিকা থেকে কাটা যাবে এমন জীবনযাপন তুমি করো না, এমন অর্জন করো না যে অর্জন তোমাকে পরকালের সেই অনন্তকালের জীবন থেকে, তোমাকে নিয়ামত থেকে তোমাকে বঞ্চিত করে। সুতরাং এগুলো তোমাদের জন্য ছোট্ট একটা আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, শোনো, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, বান্দা শুনে না, ভুলে যেও না, সেটা হলো দুনিয়ার জীবনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যত নাজ নেয়ামত যা কিছু দান করেছি, একমাত্র দান করেছি সেটা এই জন্য, সেটা হলো ওয়ালা তাবগি, ও দিয়ে তোমরা কি করবে? দারুল আখিরা, পরকালের ঘর তৈরি করার জন্য দুনিয়ার সব নাজ নেয়ামত তোমাদেরকে দান করেছি, পরকালের ঘর তৈরি করার জন্য। এটা আল্লাহ নিজের কথা, পরকালের ঘর তৈরি করার জন্য দুনিয়ার সব নিয়ামত তোমাকে দিয়েছে। দুনিয়ার নাজ নিয়ামত দিয়ে পরকালের ঘর, পরকালের স্থান, পরকালের আবাসন তুমি তৈরি করে নাও। এটা আল্লাহর কথা, আল্লাহ নিজে বলছে। খবরদার, লা তানসা, তুমি ভুলে যেও না তোমার প্রত্যেকটা দুনিয়ার ভালো কাজের সাথে, অর্থাৎ এমন একটা অংশ রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা অংশ এই তোমার দুনিয়ার ভালো কাজের সাথে পরকালের সম্পৃক্ততা রয়েছে। পরিষ্কার আল্লাহ পাক বলছেন, প্রত্যেকটা ভালো কাজের সাথে দুনিয়ায় তোমার একটা অংশ রয়েছে। নাসিবাকা, নাসিবান শব্দের অর্থ হলো অংশ। আপনার চলার পথে প্রত্যেকটা ভালো কাজ, যেই ভালো কাজটুকু আপনার কাছে অতি সাধারণ, অতি নগণ্য মনে হলেও ওই ছোট্ট ভালো কাজটুকুই আপনার নাজাতের ওসিলা। এই জন্য বলছেন আল্লাহ পাক, লা তানসা, তুমি ভুলে যেও না প্রত্যেকটা ভালো কাজের পিছনে তোমার একটা অংশ রয়েছে, আর এইটাই তোমার একমাত্র আল্লাহ রাজিক অর্জনের মাধ্যম, এটাই তোমার নাজাতের ওসিলা। এই কথা কার? আল্লাহ। যেন যতটুকু কথা আমরা শুনেছি এই প্রাণ থেকে, আল্লাহ সত্যি আমাদেরকে মৌতের আগে অন্তত আমাদেরকে ডানপন্থী একজন মানুষ করে আপনার মনোনীত পছন্দের একজন নৈকট্য লাভকারী একজন বান্দা হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। সবাই বলে আমিন, আবার সবাই বলে সুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন।